বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ক্যারিবিয়ান অঞ্চলের প্রতিনিধি হাইতি। প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ায় জয়ের বিকল্প নেই সেলেসাওদের সামনে। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে হাইতি। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও ফুটবল মাঠের হিসেব সব সময় ভিন্ন। তারকাখচিত আক্রমণ ভাগ, সম্ভাব্য একাদশ, দুই দলের কৌশল, শক্তি, দুর্বলতা এবং ম্যাচের সম্ভাব্য ফলাফল সবকিছু নিয়ে থাকছে আজকের বিশ্লেষণ। এই ম্যাচ নিয়ে কথা বলার আগেই গ্রুপ টেবিলটা দেখে নিতে চাই। গ্রুপ সিতে প্রত্যেকে একটি করে ম্যাচ খেলে ফেলেছে এবং প্রথম ম্যাচ জিতে টেবিল টপারে আছে স্কটল্যান্ড, 2 নম্বর পজিশনে আছে মরক্কো এবং তৃতীয় পজিশনে আছে ব্রাজিল। এখানে ব্রাজিল এবং মরক্কো 1-1 গোলে ড্র করলেও ব্রাজিল কেন তৃতীয় অবস্থানে? কারণটা হলো এখানে ফেয়ার প্লে কাউন্ট করা হয়েছে। ব্রাজিলের চেয়েও মরক্কো ফেয়ার প্লে ভালো খেলায় তারা দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে, আর ব্রাজিল তৃতীয় পজিশনে। সর্বশেষ 4 নম্বর পজিশনে আছে হাইতি, স্কটল্যান্ডের সাথে 1-0 গোলে হেরে যাওয়ার কারণে। এবার একটু দেখে নিতে চাই ব্রাজিলের সর্বশেষ 5টি ম্যাচের ফলাফল। 13 জুন 2026 মরক্কোর বিপক্ষে ব্রাজিল খেলেছে প্রথম গ্রুপ পর্বের ম্যাচ এবং সেটি 1-1 গোলে ড্র হয়েছে। এর আগে 7 জুন 2026 সালে ইজিপ্টের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। সেখানে কিন্তু 2-1 গোলের ব্যবধানে তারা জিতেছিল। তার আগের ম্যাচটি ছিল 31 মে 2026 সালে পানামার বিপক্ষে এবং 6-2 গোলের বড় ব্যবধানে কিন্তু এই ম্যাচটি জিতে যায়। তার আগের ম্যাচটি ছিল 1 এপ্রিল 2026 সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং সেই ম্যাচটি কিন্তু 3-1 গোলের বড় ব্যবধানে জিতে যায়। এবং সর্বশেষ 27 মার্চ 2026 সালে ফ্রান্সের বিপক্ষে যে ম্যাচটি খেলেছে সেটি 1-2 গোলের ব্যবধানে কিন্তু পরাজিত হয়েছে ব্রাজিল। এবার হাইতির পরিসংখ্যানের দিকে তাকানো যাক। হাইতি শেষ যে ম্যাচটি খেলেছে 13 জুন 2026 সালে স্কটল্যান্ডের বিপক্ষে, যেটা ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ, সেটি কিন্তু 1-0 গোলের ব্যবধানে তারা হেরে যায়। তার আগের ম্যাচটি ছিল 5 জুন 2026 সালে পেরুর বিপক্ষে, এটার প্রস্তুতি ম্যাচ ছিল বিশ্বকাপের, সেখানে কিন্তু 2-1 গোলের ব্যবধানেও তারা হেরে যায়। তার আগের ম্যাচটি ছিল 3 জুন 2026 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং নিউজিল্যান্ডকে কিন্তু তারা 4-0 গোলের বড় একটা ব্যবধানে পরাজিত করে। তার আগের ম্যাচটি ছিল 31 মার্চ 2026 সালে আইসল্যান্ডের বিপক্ষে এবং এই ম্যাচটি কিন্তু 1-0 গোলের ব্যবধানে ড্র হয়। এবং তারও আগের ম্যাচটি ছিল 29 মার্চ 2026 সালে টিউনিশিয়ার বিপক্ষে এবং এই ম্যাচটি কিন্তু 0-2 গোলের ব্যবধানে পরাজিত হয়। এই পরিসংখ্যান বলে দিচ্ছে নিঃসন্দেহে ফেভারিট হিসেবে মাঠে নামছে ব্রাজিল। এবার দেখে নিতে চাই হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য 5 কি প্লেয়ার হিসাবে কারা থাকছে। ভিনিসিয়াস জুনিয়র, পজিশন উইঙ্গার, ব্রাজিলের সবচেয়ে বড় আক্রমণ ভাগের অস্ত্র, গতি, ড্রিবলিং ও গোল তৈরির সক্ষমতা অসাধারণ। এরপরেই আছেন রাফিনহোর পজিশন উইঙ্গার, ডান প্রান্ত থেকে আক্রমণের ধার বাড়াতে অসম্ভব দক্ষ, গোল ও অ্যাসিস্ট 2 ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সে। এরপরে পজিশনে দেখতে পাচ্ছি রদ্রিগোকে, তার খেলোয়াড় পজিশন হলো ফরওয়ার্ড, সুযোগ কাজে লাগানোর ভালো দক্ষতা আছে তার, বড় ম্যাচে পার্থক্য করে দিতে পারেন যে কোনো সময়। এরপরে আছে ব্রুনো গিমারেজ, পজিশন মিডফিল্ডার, মাঝমাঠের অত্যন্ত নিয়ন্ত্রক সে, আক্রমণ ও রক্ষণে সমান দক্ষতা রাখতে পারেন এই ব্রুনো। এরপরে দেখতে পাবো মার্কিনহোসকে, তার পজিশন সেন্টার ব্যাক, হাইতির আক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই সেন্টার ব্যাক। এছাড়াও ব্রাজিলের অন্যতম তারকা নেইমারকে মাঠে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। পুরো 90 মিনিট তাকে মাঠে পাওয়া না গেলেও কিছু সময় তাকে মাঠে পাওয়ার সম্ভাবনা আছে, তখন ব্রাজিলের শক্তিমত্তা আরও বেড়ে যাবে নিঃসন্দেহে। এবার হাইতির দিকে নজর দেওয়া যাক। ব্রাজিলের বিপক্ষে হাইতির সম্ভাব্য 5 কি প্লেয়ার হিসাবে যারা থাকছেন। ডাকেন্স নাজর, ফরওয়ার্ড, হাইতির সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য গোল স্কোরারদের একজন, কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক হতে পারেন যে কোনো সময়। ফ্রান্সজি পিয়েরো, স্ট্রাইকার, শারীরিকভাবে শক্তিশালী, উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি, সেট পিস ও হেডিংয়ে বড় হুমকি বিপক্ষ দলের জন্য। ডানলে জো জ্যাক, মিডফিল্ডার, মাঝমাঠের নিয়ন্ত্রক, বল পুনরুদ্ধার ও আক্রমণ সানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডেরিক এনিয়েন জুনিয়র, উইঙ্গার, গতি ও ড্রিবলিংয়ের জন্য সেরা, ব্রাজিলের ডিফেন্সকে চাপে ফেলতে পারেন। জনি প্ল্যাসিডো, গোলরক্ষক, দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়, ব্রাজিলের শক্তিশালী আক্রমণের বিপক্ষে তার পারফরম্যান্স ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। এই ম্যাচে ব্রাজিল নিঃসন্দেহে এগিয়ে থাকবে এবং কোচ কার্লো অ্যানচেলোত্তি
এই ম্যাচের জয় ছাড়া আর কিছুই ভাবছে না। ব্রাজিলের সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-3-3। হাইতি সাধারণত শক্তিশালী দলের বিপক্ষে 4-4-2 ফরমেশনে রক্ষণাত্মকভাবে খেলে এবং ব্রাজিলের বিপক্ষে এই একই ফরমেশনে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। সব মিলিয়ে শক্তির বিচারে ব্রাজিলই এই ম্যাচে স্পষ্ট ফেভারিট। তবে বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হাইতি নিজেদের রক্ষণভাগ শক্ত রেখে কাউন্টার অ্যাটাকে চমক দেখাতে চাইবে, আর ব্রাজিল চাইবে ভিনিসিয়াস, রাফিনিয়া ও তাদের তারকাবহুল আক্রমণ ভাগের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে। শেষ পর্যন্ত কারা হাসবে শেষ হাসি? ব্রাজিল ফিরবে জয়ের ধারায়, নাকি হাইতি উপহার দেবে বড় কোনো অঘটন? সেটার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।